জোরে জোরে বলেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাকির শেখ। প্রিয় সাংবাদিক ভাইরা, ২ নং গাছি ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে সালাম গ্রহণ করব। আপনারা অবগত আছেন, গত 18 জুন মঙ্গলবার দিবাগত রাতে আকবর খান এবং তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের গাছি ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় এবং নন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ দেলোয়ার শেখকে এবং তার পরিবারকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে এবং আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও তারা কুপিয়ে জখম করে। এখন বর্তমান তারা ঢাকায় মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা আছে, প্রত্যেকে মৌস অবস্থা। আমরা এই বিষয়টি নিয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছি, ইজাহার করার পর থেকে নিয়েই আকবর খান এবং তার সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন রকমভাবে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে যাতে করে আমরা এই মামলাটি এজাহারটি উঠে নিই, এই জন্য তারা প্রক্রিয়া চালাইতেছে। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি, আমরা বাড়িতে ঠিকমতো থাকতে পারি না। তাদের এই হুমকি ধামকির কারণে আমরা এখন প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে নিরাপত্তা চাই এবং এই আসামি যারা সন্ত্রাস যারা তাদেরকে আমরা শাস্তির আওতায় আনার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করতেছি। কতজনের নাম উল্লেখ করে আপনারা মামলা করেছেন এবং এই মামলার বাদীকে? এই মামলার বাদী আমার আব্বা। আমরা 28 জনকে উল্লেখ করে মামলা করেছি। তো এখন আপনাদের কি কি সমস্যা দেখা দিচ্ছে? এখন আমাদের সমস্যা, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি 1 নম্বর। 2 নম্বর হলো আমরা রাস্তাঘাটে চলতে আমাদের সমস্যা হচ্ছে, বিভিন্নভাবে তারা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। আর আপনাদের পরিবারের কে কে আহত এবং তাদের বর্তমান অবস্থাটা কি? আমাদের পরিবারের মধ্যে আমাদের চেয়ারম্যান, আমার বড় ভাই, আমার ছোট ভাই হাসান শেখ, আমার বোন রোজিনা এবং আমার ভাতিজা রোহান শেখ, প্রত্যেকেই এখন মৌস অবস্থায় চিকিৎসাধীন আছে ঢাকা ইনাম মেডিকেল কলেজে। আচ্ছা, কি হয়েছিল ওই দিন এবং কেন? ওই দিনকে কি হয়েছিল, আমি রাত্রে যখন শুনতে পাই ঘুমের থেকে ওঠার পরে যে আকবর খান আমার ভাইকে হত্যার হুমকি দেয় এবং 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারা আমার চাঁদা না দিলে আমার ভাইকে হত্যা করে ফেলবে। এই প্রেক্ষিতে তারা বলে বাড়ি বের হয়ে আসে বাহিরে। তো আমার ভাই বাহিরে বের হয়ে আসে, তিনি সাধারণভাবে ওরা 50-60 জন লোক অতর্কিতভাবে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের উপর অ্যাটাক করে এবং সর্বপ্রথম আমার ভাইকে ওরা 2 সাইডে স্টেপ মারে এবং স্টেপ মারছে আমরা অন্ধকারের মধ্যে দেখিনি। তারপরেও আমার জানা মতে আকবর খানের ভাইকনা মিরাজ এবং রশিদ খান, এরা 2 জনে স্টেপটা মারে এবং রানা এবং ইশান, এই 4 জনে স্টেপটা মারছে। আমরা যতদূর শুনেছি যে গরু হাট নিয়ে নাকি এই দ্বন্দ্ব। গরু হাট নিয়ে দ্বন্দ্ব মানে মূলত আকবর খান এই বাজার থেকে লভ্যাংশ টাকা দাবি করে যে আমাকে সব দিতে হবে। এটা তো বাজার আমাদের চেয়ারম্যান সাহেবের কর্তৃত্ব ছিল না, বাজার কমিটি ছিল, কিন্তু তারপরে সে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে এই টাকাগুলো চাচ্ছিল। যখন সে না দিতে অস্বীকার করছে তখন সে এরকম হুমকি দাবি দিছে, হত্যা করার সে হুমকি দিছে এবং অনেক বকাবাজি করছে, বিশ্রী ভাষা, অকথ্য ভাষা বকাবাজি করছে। আমরা তো জানি যে আকবর খান এবং দেলোয়ার কিন্তু বন্ধু, এই বন্ধুত্বের মাঝে কেন হঠাৎ করে এরকম হামলা হলো? কখনো আগে ছিল না, এখনো না। ওরা আমার ভাই নির্বাচন হওয়ার পর থেকে নিয়েই ওরা চাচ্ছিল যে আমার ভাইকে ওরা ওদের মতো করে ওরা চালাবে, কিন্তু একজন জনপ্রতিনিধি সে তো কখনো চাবে না। আর আকবর খান চাইছে সবসময় সে বিএনপি হয়ে কাজ করে। এই জায়গায় দেখছেন আপনারা, আমার ভাই এই জায়গায় এমপি মহোদয়ের ছবি আছে, তারপর মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবুর রহমান ছবি আছে। ওনার কথা হলে আমার ছবি ওখানে টানাইতে হবে, কেন টানানো হইতো না? ওখান থেকে এসে যখন দেখছি একদিন এই জায়গায় ছবি আসার পরে সে এরকম চলে গেছে আমাদের দরজা থেকে এবং যাওয়ার পর থেকে সে এরকমভাবে হিংসাত্মকমূলক কাজ চালাইছে যে আমাদেরকে যেভাবে দমানোর জন্য। 1 বছর আগে ওনারা বাজারের মধ্যে অ্যাটাক করছে আমার ভাই, রাজবাড়ির কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে। আজকে আপনারা এই সংবাদ সম্মেলনটি আয়োজন করলেন কেন, এটা বলেন? এই সংবাদ সম্মেলন আয়োজন করছে এই কারণে যে কিছু মিডিয়ার মাধ্যমে আকবর খান তার পরিবাররা কিছু বানোয়াট এবং মিথ্যা জিনিস ছড়াইতেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই প্রেক্ষিতে যে আসলে ওগুলো মিথ্যা এবং বানোয়াট, কারণ আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। ওই দিন যে হত্যাকাণ্ড তারা চালাইতে আসছে সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আসছে, আমরা ফেসবুকের মাধ্যমে দিয়েছি। প্রশাসন আমাদের কাছ থেকে এই ভিডিও ফুটেজগুলো নিচ্ছে, সাংবাদিক ভাইরাও নিচ্ছে। আপনারা নেবেন, দেখবেন যে আসলে তারা কিভাবে পরিকল্পনা করে হত্যা করার জন্য তারা আমাদের উপর আক্রমণ করছে। ওই সিসিটিভির ক্যামেরা কি দেখা যাচ্ছে? ওই সিসি ক্যামেরার মধ্যে আকবর খান অস্ত্র নিয়ে এরকম ঘুরতেছে, মহড়া দিচ্ছে এবং বলতেছে সবকে মেরে ফেল, টাকা যা লাগবে আমি দেবো।